আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন যে স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গের শিক্ষা ব্যবস্থা ঠিক কিভাবে আজকের এই পর্যায়ে এসে পৌঁছলো, সেই পুরো যাত্রাপথটা জানার জন্য কিন্তু একটা দারুণ সুযোগ এসেছে। একদিনের এই জাতীয় সেমিনারটি ঠিক সেই গভীর আলোচনার জন্যই আয়োজন করা হয়েছে। চলুন এর খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। তো সেমিনারের মূল বিষয়টা কি? বিষয়টা হলো স্বাধীনতার পর উত্তরবঙ্গের শিক্ষা ব্যবস্থা, মানে একদম প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত এর বিকাশটা ঠিক কেমন ছিল, কি চ্যালেঞ্জ ছিল, আর সাফল্যই বা কি। এই সেমিনারটা কিন্তু ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করবে, যা এই অঞ্চলের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, এই আলোচনার পরিধিটা ঠিক কতটা বড়, মানে কোন কোন দিকগুলো নিয়ে কথা হবে। চলুন এক ঝলকে দেখে নিই, যা থেকে উত্তরবঙ্গের শিক্ষার একটা সম্পূর্ণ এবং বহুমাত্রিক ছবি আমরা পেয়ে যাব। ব্যাপারটা কিন্তু শুধু প্রথাগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এই সেমিনারে শিক্ষার বাণিজ্যিকরণ থেকে শুরু করে জমিদার, স্থানীয় পৃষ্ঠপোষক, এমনকি চা বাগান মালিকদের ঐতিহাসিক ভূমিকা নিয়েও চুলচেরা বিশ্লেষণ হবে। মানে কিভাবে সমাজের আর অর্থনীতির নানা দিক উত্তরবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলেছে, তার একটা সার্বিক চিত্র পাওয়া যাবে। আর হ্যাঁ, আইন বা চিকিৎসার মতো বিশেষায়িত ক্ষেত্রগুলো কিন্তু আলোচনার বাইরে থাকছে না। যে কোনো আলোচনার মান তো নির্ভর করে তার বক্তাদের ওপর, তাই না? চলুন তাহলে পরিচয় করা যাক সেই সব বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে, যাদের অভিজ্ঞতা আর জ্ঞান এই সেমিনারকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। আমাদের সৌভাগ্য যে আমরা এমন এক ঝাঁক দিকপাল ব্যক্তিত্বকে পেয়েছি, যারা নিজেরাই উত্তরবঙ্গের শিক্ষাজগতের এক একজন পথপ্রদর্শক। চলুন তাদের নামগুলো এবার দেখে নেওয়া যাক। দেখুন, তালিকার শুরুতেই কি দারুণ সব নাম! উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক থেকে শুরু করে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা তো থাকছেনই, সেই সাথে বিভিন্ন কলেজের অধ্যক্ষরাও তাদের মূল্যবান মতামত জানাবেন। এখানেই শেষ নয়, এই তালিকায় আরও যোগ হচ্ছেন বিভিন্ন কলেজের সহকারী অধ্যাপক, অধ্যক্ষ এবং অভিজ্ঞ অবসরপ্রাপ্ত শিক্ষাবিদরা। তাদের সবার সম্মিলিত জ্ঞান যে এই আলোচনাকে কতটা সমৃদ্ধ করবে তা তো বলাই বাহুল্য। তো এই জ্ঞানগর্ভ আলোচনায় আপনারা যদি যোগ দিতে চান, তাহলে স্থান, তারিখ আর সময়টা এখনই ভালো করে নোট করে নিন। এই গুরুত্বপূর্ণ সেমিনারটি আয়োজন করছে বাইকুণ্ঠ কলেজ অফ এডুকেশন, আর অনুষ্ঠানটি হবে তাদের নিজেদের সুন্দর ক্যাম্পাসেই। কলেজে পৌঁছানোর জন্য সম্পূর্ণ ঠিকানাটা এখানে দেওয়া হলো, যাতে আপনাদের পৌঁছাতে কোনো রকম অসুবিধা না হয়। তারিখটা কিন্তু অবশ্যই ক্যালেন্ডারে মার্ক করে রাখুন, 24শে ডিসেম্বর 2025। আলোচনা শুরু হয়ে যাবে ঠিক সকাল 10:30 থেকে, তাই একটু সময় মতো চলে আসার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসা যাক গবেষক এবং অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষানুরাগীদের জন্য কিছু জরুরি তথ্যে। কিভাবে আপনারা নিজেদের গবেষণাপত্র জমা দেবেন এবং রেজিস্ট্রেশন করবেন, চলুন সে বিষয়টা একটু দেখে নেওয়া যাক। গবেষণাপত্র জমা দেওয়ার জন্য কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। প্রথমত, শেষ তারিখ হল 22শে ডিসেম্বর। আর হ্যাঁ, নির্দিষ্ট ফরম্যাট, ফন্ট এবং ইউজিসি-এর নির্দেশিকা মেনে পেপারটা তৈরি করতে হবে। সবথেকে ভালো ব্যাপার হলো আপনারা অনলাইন বা অফলাইন দুটো মাধ্যমেই কিন্তু পেপার প্রেজেন্ট করার সুযোগ পাচ্ছেন। এই সেমিনারে অংশ নেওয়ার জন্য একটি রেজিস্ট্রেশন ফি আছে। রিসার্চ স্কলার, অধ্যাপক এবং ছাত্রছাত্রী, এই রকম বিভিন্ন ক্যাটেগরির অংশগ্রহণকারীদের জন্য ফিয়ের কাঠামোটা আলাদা। তালিকাটা আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও মনে করিয়ে দিই, এই অসাধারণ সেমিনারটির আয়োজক হল বাইকুণ্ঠ কলেজ অফ এডুকেশন। তাদের এই উদ্যোগটা সত্যিই খুব প্রশংসার যোগ্য। যদি সেমিনার নিয়ে আরও কিছু জানার থাকে বা মনে কোনো প্রশ্ন আসে, তাহলে একদম চিন্তা করবেন না। স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে ফোন করে আয়োজকদের সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন। তাহলে আর দেরি কেন? উত্তরবঙ্গের শিক্ষার অতীতকে বুঝতে এবং এর ভবিষ্যৎ নির্মাণে অংশ নিতে, এই অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনার সাক্ষী হতে অবশ্যই সেমিনারে যোগ দিন। আপনাদের উপস্থিতি এবং মতামত এই যাত্রাকে আরও সমৃদ্ধ করে তুলবে। আশা করি আপনাদের সকলের সাথে সেখানেই দেখা হবে।